বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন এই কথা ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে ভোট নির্ঘণ্ট ঘোষণা করে বলেন, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখনো পর্যন্ত 3 লাখেরও বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। নাসির উদ্দিন আরও জানান, 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট একই বুথে পৃথক ব্যালটে হবে। রাত থেকেই শুরু হবে গণনা। গত অগস্টে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদন করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের তরফে সে সময় বলা হয়েছিল, ডিসেম্বরে নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট হবে। প্রধান উপদেষ্টার ওই ঘোষণার পরে সেদেশের নির্বাচন কমিশনও ভিন্ন ব্যালটে একই সঙ্গে 2টি ভোট করার কথা জানিয়েছিল। গত মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ পর্বের শেষে মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, এই সপ্তাহেই তফসিল ঘোষণা হয়ে যাবে। প্রসঙ্গত, গত 5ই অগস্ট ক্ষমতার পালা বদলের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন, আগামী বছর রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের নির্বাচন করতে চান। তিনি বলেন, 2026 সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। তার পরের দিনই ইউনুস চিঠি পাঠালে ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করেছিল কমিশন। সে কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। গত 5ই অগস্ট ইউনুস 36শে জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন। 28 দফার ওই ঘোষণাপত্র হল 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুজিবুর রহমান এবং হাসিনার আমলে আওয়ামী লীগের স্বৈরাচারের পাশাপাশি ওই সনদে সমালোচনা করা হয়েছে দুই সেনা শাসক জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদের জামানারও। জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের জাতীয় বীর হিসেবে ঘোষণার প্রস্তাবও রয়েছে এই সনদে। তা নিয়েই হবে গণভোট।